হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এই প্রত্যাশাই আছে আমাদের। তো আমরা জটিল সংখ্যা নিয়ে কাজ করতেছি। জটিল সংখ্যা আর টিউটোরিয়াল গুলো আমরা শিক্ষণফল ভিত্তিক টিউটোরিয়াল তৈরি করছি। আমাদের যে শিক্ষণফলের লিস্ট আছে, এই শিক্ষণফলের লিস্টের মোটামুটি আমরা প্রথম 6টা শিক্ষণফলের উপর সবগুলা শিক্ষণফলের আইটেমের উপর বোর্ড কোশ্চেন এবং অ্যানালাইসিস করে টিউটোরিয়াল তৈরি করছি। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা তৈরি করব সেটা হচ্ছে জেনারেল টিউটোরিয়াল, অর্থাৎ এই 6টা আইটেম যারা জানে জটিল সংখ্যা সম্পর্কে, এই শিক্ষণফল ভিত্তিক যে আলোচনা আছে এই আলোচনাগুলো যারা কমপ্লিটলি জানো তাদের জন্য আজকের আলোচনা আমরা আসলে জটিল সংখ্যার এই যে জ্যামিতিক প্রতিরূপ অথবা জটিল সংখ্যার এই যে যোগ বিয়োগ গুণের জ্যামিতিক প্রতিরূপের উপর ভিত্তি করে তৈরি করা, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করা, এইরকম একটা আইটেম নিয়ে আমরা কাজ করব এবং বিশেষ করে বোর্ড প্রশ্ন আমরা সমাধান করব। তো শুরুতে আমরা দেখি আমাদের আজকের আইটেমে জটিল সংখ্যার কি কি থাকবে। যে বোর্ড কোশ্চেন আমরা প্রায় 10টা বোর্ড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো প্রথম বোর্ড কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2017 সাল, 2 নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সাল, 3 নাম্বারটা হচ্ছে ঢাকা বোর্ড 2018 সাল, 4 নাম্বারটা হচ্ছে যশোর বোর্ড 2019, 5 নাম্বারটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2007, 6 নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2013, 7 নাম্বারটা ঢাকা বোর্ড 2011, 8 নাম্বারটা যশোর বোর্ড 2017, 9 নাম্বারটা চট্টগ্রাম বোর্ড 2018 এবং 10 নাম্বারটা হচ্ছে যশোর বোর্ড 2005। এই যে প্রবলেমগুলো আমরা আলোচনায় আনবো। এই 10টা প্রবলেম বোর্ড কোশ্চেন আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথম কোশ্চেনটা যদি দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, যদি z = x + i y হয় তবে z + i এটা হচ্ছে মডুলাস চিহ্ন = z⁻+2 এটা মডুলাস চিহ্ন, সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করা। অর্থাৎ এখানে যেভাবে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার সাথে মডুলাস চিহ্ন আছে। এইগুলাকে যদি আমরা নরমাল ওয়েতে প্রকাশ করি তাহলে যেটা সমীকরণ হবে সেই সমীকরণটা কি এবং তার নাম উল্লেখ করতে হবে। তো আমরা এখানে z বলতে x + iy বোঝায়। এই টিউটোরিয়ালে আমরা z বলতে বুঝবো x + iy, এটা আমাদের মূলত কমন কথা। প্রবলেমটা যদি আমরা অ্যানালাইসিস করি, এটা আমাদের প্রবলেম। এই z + i মডুলাস = z⁻+2 এটা মডুলাস। এখানে আমরা জানি z = x + iy, সুতরাং z বার অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা যদি হয় প্লাস i যদি থাকে তার অনুবন্ধী হচ্ছে -i। এই আইডিয়াটা ইউজ করে আমরা এটা কাজ করছি। এখন z এর মান যদি বসাই x + iy + i আর z বারের মান হচ্ছে x - iy + 2, এখান থেকে আমরা i এর জন্য একটা গ্রুপ করতেছি, i কমন নিয়ে y + 1, আর এখানেও আমরা x + 2 এর একটা বাস্তব একটা গ্রুপ করতেছি আর কাল্পনিক +i - y লিখছি। এই লেখাটাকে আমি পরিবর্তন করে এটা লিখছি। এখন মডুলাসের ডেফিনেশন বা মডুলাস কিভাবে নির্ণয় করে এর সংজ্ঞা যাদের জানা আছে তারা সহজে বুঝতে পারবা। সেটা হচ্ছে x² হবে আর এখানে y + 1 হোল স্কয়ার হবে। এটা মডুলাসের সংজ্ঞার মাধ্যমে আসছে, পুরাটা স্কয়ার রুট হবে। এখানেও x + 2 হোল স্কয়ার হবে, এখানে i এর সাথে যে আসছে -y হোল স্কয়ার হবে। এটা মডুলাসের সংজ্ঞা থেকে আসছে। এখন দুই পাশে যদি আমি বর্গ করি তাহলে স্কয়ার রুট এবং স্কয়ার রুট দুই পাশ থেকে বিদায় নিবে, চলে যাবে। তাহলে এখানে x², এখানে y + 1 হোল স্কয়ারের পরিবর্তে a + b হোল স্কয়ার, y² + 2y² + 1 এটা লিখলাম। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র অনুসারে লিখলাম। এখানেও a + b হোল স্কয়ারের সূত্র অনুসারে x² + 4x + 4 লিখলাম আর y² লিখলাম। এখান থেকে দেখো x² y² দুই পাশ থেকে ক্যান্সেল হয়, x² y² ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই পাশে বাম পাশে থাকে twice y + 1, ডান পাশে থাকে 4x + 4। তারপরে আমরা 4x মাইনাস এগুলাকে সবগুলাকে বাম পাশে রাখলাম আর ডান পাশে 0 করলাম। তাহলে 4x - twice y + 4 - 1 এই ফর্মে লিখলাম। তাহলে 4x - twice y + 3 = 0। এই যে একটা সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণটা কি নির্দেশ করে এটার নাম উল্লেখ করতে বলছে আমাদের প্রশ্নে।
এখন দেখো এটা এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। 4x minus twice y plus 3 equal to 0 দ্বারা একটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে। তা আমরা বুঝতে পারলাম এটা একটা সরল রেখার সমীকরণ। এখন আমরা এটা গ্রাফ যদি দেখি তাহলে গ্রাফটা হবে এরকম। এইটা হচ্ছে মূলত আমাদের, এইটা হচ্ছে 4x minus twice y plus 3 equal to 0। এটা হচ্ছে আমাদের সঞ্চার পথ, বা এটা হচ্ছে জ্যামিতিক ভাবে আমরা দেখলাম 4x minus twice y plus 3 equal to 0। এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে আমাদের আনসার। এটা আমরা প্রথম অঙ্কটা বুঝলাম। 2 নম্বর অঙ্কটা যদি দেখি, 2 নম্বর অঙ্কে বলছে যদি z equal to x plus iy হয় তবে এই সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথ বলতে আমরা বুঝবো সব সময় সেটা হচ্ছে একটা ইকুয়েশন থাকবে তার নাম সহ। এটা নরমালি তোমরা সঞ্চার পথ সম্পর্কে জানতে পারলে ভালো, না জানলেও পরবর্তীতে জ্যামিতির অনেক জায়গায় আমরা সঞ্চার পথ এই শব্দটা ইউজ করি। সঞ্চার পথ মূলত যেটা হচ্ছে একটা সমীকরণ নির্দেশ করে যার একটা জ্যামিতিক রূপ আছে, সেটাই মূল কথা। তো এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা যদি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে এরকম, এটা z plus 5 z minus 5 দুইটাতে মডুলাস দেওয়া আছে ইকুয়াল টু 15। z বলতে আমরা বুঝবো x plus iy, z এর পরিবর্তে x plus iy plus 5, এখানেও z এর পরিবর্তে x plus iy minus 5 লেখা আছে ইকুয়াল টু 15। এখন আমরা মডুলাস যদি আমরা এটাকে গ্রুপ করি, অর্থাৎ x plus 5 এর জন্য একটা গ্রুপ, বাস্তব একটা গ্রুপ আর কাল্পনিক একটা গ্রুপ, এখানেও একটা বাস্তব গ্রুপ করলাম আর একটা কাল্পনিক গ্রুপ করলাম। x minus 5 হচ্ছে বাস্তব আর কাল্পনিকটা হচ্ছে এটা। এখন আমরা মডুলাস যদি ইউজ করি, মডুলাসের ডেফিনিশন যদি ইউজ করি সেটা হচ্ছে x plus 5 হোল স্কয়ার, এখানে হচ্ছে প্লাস y স্কয়ার, এখানে x minus 5 হোল স্কয়ার, এখানে y স্কয়ার ইকুয়াল টু 15। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে এই টার্মটাকে আমরা বাম পাশে রাখছি আর এই টার্মটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি, নিয়ে গিয়ে দুইটাকে বর্গ করে দিছি, অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে বর্গ করছি। সেটা হচ্ছে কিরকম বর্গ করলে যেটা হবে সেটা হচ্ছে এই অংশটা হবে, যেহেতু স্কয়ার রুটটা সরে যাবে বর্গের কারণে, তাহলে এখানে থাকবে x plus 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে হবে a minus b হোল স্কয়ার, এই ফর্মটা হবে। তাহলে এখানে 15 স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab, তাহলে a হচ্ছে আমাদের 15 আর b হচ্ছে পুরাটা, তাহলে 2ab প্লাস এটা হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা লিখলাম, এটাকে b হিসেবে এটা প্লাস b স্কয়ার লিখলাম। তার মানে এখন আমাদের বাম পাশে আসলো শুধুমাত্র এই টার্মটা আর ডান পাশে এটা আসছে। তারপরে আমরা যেটা করব বাম পাশে এটা লিখে দিব আর ডান পাশে 15 স্কয়ার মানে 225 আর এখানে হবে 30, 30 আর যা যা আছে তাই থাকবে, এটা স্কয়ার রুট উঠে যাবে, এই স্কয়ার আর এই স্কয়ার রুটে ক্যান্সেল হবে, x minus 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার হবে। এর পরের লাইনে y স্কয়ার বাদ যাবে, সেটা হচ্ছে x plus 5 হোল স্কয়ার, এটা x minus 5 হোল স্কয়ার কে আমরা এক পাশে, অর্থাৎ স্কয়ার রুট টার্মটাকে আমরা আইসোলেট করে একেবারে কমপ্লিটলি বাম পাশে লিখলাম, যেটাতে স্কয়ার রুট আছে এই টার্মটা ডান পাশে লিখলাম, বাকি সবগুলা টার্ম আমরা ডান পাশে নিয়ে আসলাম। এইভাবে আমরা এই লাইনটা তৈরি করলাম। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এই লাইনটা আমরা অলরেডি আলোচনা করছি, এগুলো তোমরা যারা বীজগণিত নিয়ে কাজ করছো ধাপে ধাপে তোমরা বুঝতে পারবা। তারপরে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করব, এটাকে আমি a, এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b হিসাবে আমি দেখো এটা হচ্ছে x প্লাস 5 প্লাস x মাইনাস 5, এটা হচ্ছে x প্লাস 5 মাইনাস x প্লাস 5 হবে a মাইনাস b হিসাব করলে, আর 2 to 5 থাকবে আর এটা ইনটেক থাকবে। তারপরে এখানে দেখো এটা হিসাব করলে 5 আর মাইনাস 5 কাটা যাবে, থাকবে 2x, এখানে x আর মাইনাস x কাটা যাবে, থাকবে 10, তাহলে 2x into 10 minus 2 to 5 equal to এটা। তারপরে 20x minus 2 to 5 equal to minus 30, আমাদের ইনটেক যেটা আছে এটা। এখন এখানে দেখো এখান থেকে যদি আমি 5 দিয়ে এটাকে ভাগ করি তাহলে এটা 4 হবে, এটা হবে 45, 45 হবে, এটা হবে 6, 5 দিয়ে আমি দুই পাশে 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে এটা হবে। তারপরে যদি বর্গ করি তাহলে 4x minus 45 হোল স্কয়ার হবে আর এই পুরাটা হবে হোল স্কয়ার। তার মানে এখানে আমি a minus b হোল স্কয়ারের সূত্র, এটা a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, এতটুকু a minus b হোল স্কয়ারের সূত্র, এই 6 এর পরিবর্তে 36 লিখলাম, স্কয়ার রুট ক্যান্সেল হবে, থাকবে এইটা। তার মানে আমাদের এখন যেটা আসছে সেটা হচ্ছে এখানে হিসাব করলে এই লাইনটা তৈরি হয়, সহজভাবে তোমরা দেখবা। আর এখানে a minus b হোল স্কয়ার x স্কয়ার minus 10x plus 25, এখানে হবে 36, এটা y স্কয়ার হবে। আমার এখানে
একটু স্পেসিং সমস্যা আছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে না, স্পেসের সমস্যা। তা 36y² হবে, এটাও 36y² হবে। তারপরে আমরা নর্মাল ক্যালকুলেশনটা কমপ্লিট করলে 20x² প্লাস 36y² ইকুয়াল টু এই 1125 অর্থাৎ 1125 হবে। এই যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এই সমীকরণটা আমাদের মূলত ইসের সমীকরণ, কি যেন বলে, সঞ্চার পথের সমীকরণ। এই সঞ্চার পথের এই সমীকরণটা দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। যারা এখন উপবৃত্ত সম্পর্কে আইডিয়া নাই তারা আপাতত এইভাবেই চিন্তা করো যে এটা উপবৃত্ত সমীকরণ। তোমরা যখন কনিক্স এর উপর কাজ করবা তখন উপবৃত্ত সম্পর্কে তোমাদের আইডিয়া তৈরি হবে। তাহলে এই সমীকরণটি একটি উপবৃত্ত নির্দেশ করে। এখন উপবৃত্তটা আমরা একটু যদি গ্রাফে দেখি, সেটা হচ্ছে এরকম। গ্রাফটা যদি আমি দেখি, এই যে হচ্ছে গ্রাফটা, এই হচ্ছে উপবৃত্তের গ্রাফ। এটা আমাদের প্রশ্নে যে উপবৃত্ত বা প্রশ্ন যে সমীকরণটা, ওই সমীকরণের সঞ্চার পথ হচ্ছে এই ব্লু কালার, এই যে এই দাগটা, এটা উপবৃত্ত। এটা কিন্তু বৃত্ত না, এটা উপবৃত্ত। তারপরের কোশ্চেনটাতে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে একই কোশ্চেন, অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস z-5 ইকুয়াল টু 3, এটা একটা সমীকরণ জটিল সংখ্যার ক্ষেত্রে। এটাকে যদি আমি সঞ্চার পথের নাম উল্লেখ করে সহ সমীকরণ নির্ণয় করতে বলছে, তো স্বাভাবিকভাবে আমরা এটাকে z-5 পরম অ্যাবসলিউট ভ্যালু, এটাকে মডুলাস ইকুয়াল টু 3 লিখবো। z এর মান কত, x প্লাস iy। এটা একেবারে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের z ইকুয়াল টু x প্লাস iy বসাই দিতে হবে। z ইকুয়াল টু x প্লাস iy মাইনাস 5 ইকুয়াল টু 3। তারপরে এখানে আমরা বাস্তব অংশ x-5 আর কাল্পনিক অংশ থাকবে প্লাস iy। তারপরে আমরা মডুলাসের ফর্মুলা যদি ইউজ করি, তাহলে x-5 হোল স্কয়ার প্লাস y² ইকুয়াল টু 3। তারপরে দুই পাশে যদি বর্গ করি, তাহলে x-5 হোল স্কয়ার প্লাস y² ইকুয়াল টু 9 হবে। তারপরে আমরা এটা একটা বৃত্তের সমীকরণ, আমরা এটা এখানে বৃত্তের একটা সমীকরণ আমরা দেখতেছি। যারা বৃত্ত সম্পর্কে তোমরা ক্লাস 9-10 এও দেখছো, x-h হোল স্কয়ার প্লাস y-k² ইকুয়াল টু r², এরকম ফর্মে বৃত্তের একটা সমীকরণ তোমাদের সাথে পরিচয় আছে আমার কাছে মনে হয়। সেই হিসাবে আমি বলতে চাই যে এটা একটা বৃত্তের সমীকরণ, এবং আমরা এটা বৃত্তের সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে, এবং বৃত্তটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এবং সঞ্চার পথ। এর পরের কোশ্চেনটার দিকে যদি আমরা নজর দিই, পরের কোশ্চেনটা কি, 2z প্লাস 3 ইকুয়াল টু 3z প্লাস 1 সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করে। এখানে একটা পয়েন্ট কিন্তু খুব ক্লিয়ার থাকা উচিত যে আমাদের নামটা উল্লেখ করতে হবে এবং সমীকরণটা এবং তার নামটা, এই জিনিসটা আমাদের সব সময় মানে একবার স্পেসিফিকলি বলতে হবে। এটা যশোর বোর্ড 2019 এর একটা প্রশ্ন। তো আমরা মোটামুটি z এর মান দিয়ে যেটা বুঝি বা যেভাবে আমরা জানি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন 2z প্লাস 3 ইকুয়াল টু মডুলাস 3z প্লাস 1। এখন z এর মান আমরা বসাই দিব, z ইকুয়াল টু কত, x প্লাস iy। এটা আমরা সব অঙ্কের ক্ষেত্রে z এর মান এটাই। তাহলে 2x প্লাস iy প্লাস 3 আর z ইকুয়াল টু 3x প্লাস 3iy প্লাস 1, z এর মানটা বসানোর কারণে। তারপরে আমরা একটা বাস্তব একটা অংশ 2x প্লাস 3 আর একটা কাল্পনিক অংশ 3x প্লাস 1 বাস্তব অংশ, 3iy কাল্পনিক অংশ। তাহলে তারপরের লাইনটাতে আমরা মডুলাসের সংজ্ঞা ইউজ করলাম। বাস্তব এটা, বাস্তব, এটা হচ্ছে কাল্পনিক, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে কাল্পনিক। তার পাশে দুই পাশে বর্গ করলাম, বর্গ করলে হবে এই লাইনটা তৈরি হবে অটোমেটিক। তারপর এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করব, এখানেও a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করলে দেখো 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 হবে। এতটুকুর জন্য হবে এটা, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা ইনটেক্ট থাকবে। এখানেও যদি আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করি, তাহলে এইটুকু তৈরি হবে, 9y স্কয়ার থাকবে। তারপরে আমরা এটাকে সবগুলোকে আমরা যদি এক পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে এটা তৈরি হবে আর ডান পাশে 0 হবে। তারপরে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x বাই 5 মাইনাস 8 বাই 5 ইকুয়াল টু 0। তারপরে আমরা x এর জন্য একটা অংশ তৈরি হবে, y এর জন্য একটা অংশ তৈরি হবে। তো এটাকে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের এডিশনাল আসছে, অর্থাৎ এখানে এই লাইনে কিন্তু 3/5 হোল স্কয়ার ছিল না, এটাকে আমি ডু আনডু করছি, অর্থাৎ প্লাস বাম পাশে যেহেতু লিখছি তাহলে ডান পাশেও লিখতে হবে। 9/25 দেখো 9/25 লিখছি, y স্কয়ার আছে 8/5, 8/5 কে আমি ডান পাশে লিখছি। তার মানে এখানে এই তিনটা টার্ম নিয়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে তৈরি হয়েছে। আর y স্কয়ারের পরিবর্তে y মাইনাস 0 স্কয়ার 7/5, এটা হিসাব যদি করো তাহলে এখানে আসবে তোমার 49/25। এটাকে আমি স্কয়ার করছি 7 স্কয়ার বাই 5 স্কয়ার হিসাবে এটা লিখলাম। তার মানে এটাও কিন্তু আমাদের একটা বৃত্তের সমীকরণ, এবং এই সমীকরণটা কি আমরা যদি গ্রাফে দেখি, গ্রাফে দেখলে খুব সহজেই বুঝতে পারবো
এই হচ্ছে আমাদের এই সমীকরণ বা বৃত্তের সমীকরণ সম্পর্কে আমরা এটাই বুঝলাম। এরপরে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা যদি একটু দেখি, 5 নাম্বার কোশ্চেন, এটার মান 1, একেবারে সহজ। সেটা হচ্ছে আমরা মডুলাসকে ভাগের ক্ষেত্রে এখানে মডুলাসকে আমরা হরের সাথে এবং লবের সাথে ডিস্ট্রিবিউশন করতে পারি। তাহলে এখানে মডুলাস একবার আছে, এটাকে আমি দুইবার লিখছি, হরের সাথে একবার লিখছি, হরের সাথে একবার লিখছি, লবের সাথে একবার লিখছি। দেখো লবের সাথে হরের সাথে লেখা আছে। তারপরে যেটা হয়েছে সহজ কথা, মডুলাসের আমাদের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা আমরা ইউজ করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কাটাকাটি করলে 1 চলে আসে। তাইলে আমাদের 5 নম্বর কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করলাম। তারপরে চট্টগ্রাম বোর্ড 2013 সাল 6 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আমাদের যে অংশটা আছে এটা দিয়ে কাজটা শুরু করতে হবে। তো আমরা প্রথমে দেখো কি করছি, আমাদের যেই প্রশ্নটা চুম্বক অংশ, এখানে আমরা তো জানি z এর মান x প্লাস iy, তারপর 3z মাইনাস 1 ইকুয়াল টু 2z, এটা হচ্ছে মডুলাস z মাইনাস 1 মডুলাস z মাইনাস 2, z এর পরিবর্তে x প্লাস iy, এখানেও z এর পরিবর্তে x প্লাস iy মাইনাস 2 লিখলাম। তারপরে আমাদের বাস্তব অংশ x মাইনাস 1 হোল স্কয়ার, x বাস্তব অংশের জন্য একটা, এখানেও বাস্তব অংশের জন্য একটা, কাল্পনিক অংশের জন্য একটা। তারপরে আমরা মডুলাসের যেই ডেফিনিশন সেই ডেফিনিশন অনুসারে লিখলাম, এখানে লিখলাম কি x minus 1 whole square plus y square, এখানে x minus 2 whole square plus y square। তার পাশে দুই পাশে যদি আমি বর্গ করি, দুই পাশে বর্গ করলে এটা 3 হবে, স্কয়ার রুট উঠে যাবে, এটা 4 হবে, স্কয়ার রুট উঠে যাবে। তারপরে সহজ, আমাদের বাম পাশে আমরা a মাইনাস b হোল স্কয়ার তৈরি করে এই লাইনটা পেলাম, বাম পাশের জন্য এই লাইন, আর ডান পাশের জন্য a মাইনাস b হোল স্কয়ার দিয়ে এই লাইনটা তৈরি করলাম, বাম পাশের জন্য এই লাইনটা তৈরি হলো। তাহলে ডান পাশ বাম পাশ মোটামুটি ক্লিয়ার। তারপরে আমরা কি করছি যে এটাকে আমরা 9x, বাম পাশটা 9 দিয়ে গুণ করছি, 9x স্কয়ার মাইনাস 18x প্লাস 9, এই অংশটাকে 9 দিয়ে গুণ করছি, আর 9y স্কয়ার তো আছেই। এটাকে আমি 4 দিয়ে গুণ করছি, 4x স্কয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস 4y স্কয়ার। তারপরে আমরা পুরা বাম পাশ ডান পাশ গুলার যতগুলা টার্ম আছে সবগুলাকে আমরা একসাথে বাম পাশে নিয়ে আসলাম আর ডান পাশে 0 করলাম। তারপর নরমাল তোমরা ক্যালকুলেশন করলেই এই প্রবলেমটা 5x স্কয়ার মাইনাস 2x প্লাস 5y স্কয়ার মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা কমপ্লিট হিসাব করলে তোমরা সহজে পেরে যাবা। এটা মোটামুটি আমাদের যারা তোমরা 9 10 ওই প্রবলেমগুলো সলভ করছো, বীজগণিতের যাদের আইডিয়া আছে তারা এই সম্পর্কে আরো ভালো বুঝতে পারবা। 7 নম্বর প্রবলেমটাতে আমরা চলে আসছি। এখানেও প্রবলেমটা 2z মডুলাস 2z মাইনাস 1 মডুলাস z মাইনাস 2 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এই প্রবলেমটা একেবারে সহজভাবে, এই প্রবলেমগুলো সহজ, এই জন্য আমি তোমাদেরকে বলবো এই সব প্রবলেমগুলো পরীক্ষা আনসার করার ক্ষেত্রে একেবারে ইজিলি আনসার করতে পারবা। z এর মান বসাই দিলাম, z এর মান বসাইলাম, তারপরে এখানে বাস্তব অংশ এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে বাস্তব অংশের জন্য একটা গ্রুপ করলাম x মাইনাস 2, আর কাল্পনিক অংশের জন্য এটা, এখানেও বাস্তব অংশের জন্য 2x মাইনাস 1 আর কাল্পনিক অংশের জন্য এই একটা গ্রুপ করলাম। তারপরে আমরা যেটা করলাম বর্গ মডুলাস আমরা লিখলাম, মডুলাসের সংজ্ঞা ইউজ করলাম, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। মডুলাসের সংজ্ঞা আমরা যেভাবে ইউজ করি সেইভাবে ইউজ করলাম। তারপরে দুই পাশে বর্গ করলাম, বর্গ করলে এই লাইন তৈরি হবে। তারপর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এতটুকু পর্যন্ত, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এতটুকু পর্যন্ত। তারপরে আমরা নরমালি যেটা করলাম সেটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার টার্মগুলোকে বাম পাশে রাখলাম, আর যেগুলো আমাদের এই কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা সেগুলোকে ডান পাশে রাখলাম। হিসাব করলে আমাদের 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু 3 হবে, 3 দিয়ে ভাগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 হবে। একেবারে ইজিলি আমরা বর্ণনা করলাম ধারাবাহিকভাবে। তারপরে 8 নাম্বার কোশ্চেনটা যশোর বোর্ড 2017 সাল। এই প্রবলেমটাতে x প্লাস iy ইকুয়াল টু 2 e টু দ্য পাওয়ার মাইনাস i থিটা লেখা আছে। এটা একটা অয়েলারিয়ান টার্ম। এই জিনিসটা তোমাদের একটু নতুন মনে হইতে পারে, কিন্তু আসলে এটা অয়েলারিয়ান টার্ম। এই সম্পর্কে যদি আমি একটু তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের মূলত প্রশ্নে দেওয়া ছিল e টু দ্য পাওয়ার মাইনাস i থিটা মানে cos থিটা মাইনাস i sin থিটা। এই টার্ম, এই যে এটা অয়েলারিয়ান টার্ম অর্থাৎ জটিল সংখ্যার পোলার আকৃতি, বা আমরা যদি বলি সূচকীয় আকৃতি, এই জটিল সংখ্যার পোলার আকৃতি, সূচকীয় আকৃতি এবং কার্টেসীয় আকৃতি নিয়ে আমাদের যে আগের টিউটোরিয়ালে অনেকগুলো কথা ছিল, বিশেষ করে শিক্ষণফল ভিত্তিক তোমরা যদি টিউটোরিয়াল গুলো ফলো করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আর আমাকেও প্রত্যেকটা টার্ম ব্যাখ্যা করতে হবে না। তো এই টার্মটা এইভাবেই চলে আসছে। তাহলে 2 দ্বিগুণ 2 cos থিটা মাইনাস i 2 sin থিটা। এখন দেখো বাস্তব অংশের জন্য x আর এখানে 2 cos থিটা, আর কাল্পনিক অংশের জন্য y ইকুয়াল টু মাইনাস 2 sin থিটা। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের ক্ষেত্রে আমরা এটা বসাইতে পারি x এর মান, y এর মান
হিসাব করলে এখানে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, 4 কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হয়ে যায়। তার মানে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 আমরা প্রমাণ করলাম। তারপরের অংশ দেখো 9 নম্বরে, ঢাকা চট্টগ্রাম বোর্ড 2018 সালের প্রশ্ন। এই প্রবলেমটা দেওয়া আছে মডুলাস আকারে, মডুলাস z প্লাস 1 মডুলাস z মাইনাস 1 ইকুয়াল টু 4 হলে প্রমাণ করে যে এই অংশটা z এর মান আমরা জানি x প্লাস iy। তাহলে আমরা যেটা এখন দেখতেছি সেটা হচ্ছে এটা আমাদের একেবারে প্রশ্ন থেকে আমরা সরাসরি এই লাইনটা তৈরি করছি, লিখছি, তারপর z এর মান বসাই দিছি, তারপর বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের গ্রুপ করলাম। বাস্তব অংশের জন্য এটা গ্রুপ হলো এটা, এটার জন্য বাস্তব অংশের গ্রুপ এটা, আর কাল্পনিক অংশের জন্য অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। তারপর আমরা ইউজ করলাম মডুলাস, মডুলাসের ডেফিনিশন, মডুলাসের ডেফিনিশন ইউজ করে এই লাইন লিখলাম, এখানেও এই লাইন লিখলাম। তারপর আমরা এইটাকে একটাকে আমি বাম পাশে রাখলাম, আরেকটা টার্মটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, 4 মাইনাস এই টার্মটা হবে। তারপর দুই পাশে যদি বর্গ করি, দুই পাশে বর্গ করব, তারপরে বর্গ করতে হবে, সাইড চেঞ্জ করার পর বর্গ করলে আমার এখানে স্কয়ার রুট এবং স্কয়ার কাটা যাবে, এটা থাকবে। আর এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মে যদি লিখি তাহলে এটা হচ্ছে b স্কয়ার, স্কয়ার রুট আর স্কয়ার কাটা যাবে, আলটিমেটলি এইরকম থাকবে। তার মানে আমাদের এখন আলটিমেটলি y স্কয়ার বাদ যাবে, x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার, এই যে টার্মটা তৈরি হবে মানে 16 ইকুয়াল টু -8। এখানে আমরা যেটা করছি টেকনিক্যালি স্কয়ার রুটের যে টার্মটা এটাকে সিঙ্গেল আউট করা হয়েছে, অর্থাৎ এটাকে ডান পাশে রেখে বাকি সবগুলো টার্মকে আমি বাম পাশে নিয়ে আসলাম, কারণ আমরা বড় করব পরবর্তীতে। তারপরে আমরা a প্লাস b a মাইনাস b এই ফর্মুলা ইউজ করলাম, ইউজ করে আমি 2x ইনটু 2 আর এটা যা আছে তাই পাইলাম। হিসাব করলে এখানে যদি 4 দিয়ে আমি ভাগ করি তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু -2 হবে। দুই পাশে আবার যদি বর্গ করি, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, আর এটা হচ্ছে আমাদের যেটা বোঝায় -2 মানে 4, আর এটা স্কয়ার রুট কাটা যাবে, এটা থাকবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র x স্কয়ার মাইনাস 2ab x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 তৈরি হবে, y স্কয়ার হবে, 4 দিয়ে গুণ করলে এই লাইনটা তৈরি হবে। তারপরে আমরা যেটা করছি সাইড চেঞ্জ, অটোমেটিক আমরা সাইড চেঞ্জ করছি এবং আলটিমেটলি 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল 12 এই লাইনটা তৈরি হয়ে গেল। তাহলে সঞ্চারপথের ক্ষেত্রে আমরা দেখলাম এই একটা প্রবলেম আমরা দেখলাম। এখন আমরা লাস্ট এই প্রবলেমটা দেখি। লাস্ট প্রবলেমটা হচ্ছে এরকম, যশোর বোর্ড 2005 সালে z ইকুয়াল টু 3 প্লাস টয়েস y, এটার অনুবন্ধী z বার ইকুয়াল টু 3 মাইনাস টয়েস i হলে দেখাও যে z স্কয়ার z বার প্লাস z বার স্কয়ার ইকুয়াল 23। এটা কিছুই না, এটা সিম্পল একটা অঙ্ক, তোমরা এক নজর দেখলেই এটা সহজে বুঝতে পারবা, ভিডিও পজ করে তোমরা দেখতে পারো। তো এই যে আমি 10টা প্রবলেম সলভ করলাম এখানে, এই প্রবলেমগুলো সম্পর্কে আমি যদি বলতে চাই, একটা কমন আইটেম যে তোমাদের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, সঞ্চারপথের নাম উল্লেখ করো, বা সঞ্চারপথ নিয়ে যে কোনো একটা প্রবলেম তোমাদের সিকিউ এমসিকিউ তে থাকবে, বোর্ডেও থাকতে পারে, অ্যাডমিশন টেস্টও থাকতে পারে। তো সুতরাং সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো জটিল সংখ্যার ক্ষেত্রে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম এবং এটা তোমরা ফলো করবা। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো আমি এই টিউটোরিয়ালের বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।